হ্যালো এভরিওয়ান, আজ আমি কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি এরকম হজমি গুলি বানিয়েছি। তো সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এগুলো খেতে দারুণ হয়। তো এর জন্য আমি নিয়েছি 3টে কাঁচা আম। আমের ডাঁটির পোর্শনগুলো কেটে বাদ দিয়ে দিলাম, তারপর আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমের খোসাগুলো ভালো মতো ছাড়িয়ে নিয়েছি। এবারে এই আমগুলোকে আমি কেটে নেব। তো আমের এই সাইডগুলো কেটে আগে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। আর যে আমের আটিগুলো আছে সেগুলো আমি বাদ দিয়ে দেবো। আর আটির সাইডের যে শাঁসটা থাকবে আমের, সেগুলো আমি কেটে নিয়ে নেব। এটা বানানো ভীষণই সহজ। আর এই হজমি গুলিগুলো বানিয়ে রাখলে বাড়িতে সবারই খেতে ভীষণ ভালো লাগবে, ছোট বড়। তো আমি এরকমভাবে আমগুলো কেটে নিচ্ছি। আর আমগুলো সব কেটে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার জল থেকে তুলে একটা মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি। এবারে এই মিক্সির জারে আমি আমটার একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এই আমের পেস্টটা বানানো হয়ে গেছে। এবারে আমি নিয়েছি 3টে গুড়ের বল। এই বলগুলোকে আমি একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, এতে গললে যেতে সময় কম লাগবে গুড়গুলো গলতে। এবারে গুড়ের পরিবর্তে চিনিও নেওয়া যেতে পারে, তবে গুড় দিয়ে করলে বানালে খেতে ভালো লাগে আরও বেশি। তো আমি গুড়ের বলগুলো এরকম করে কেটে নিয়েছি। এবারে একটা প্যান বসিয়ে গরম করে এতে 1 চামচ সর্ষের তেল দিয়ে তেলটাও গরম করে নিয়েছি। এবারে এতে দিয়ে দিচ্ছি আমের পেস্ট, যেটা মিক্সিং জারে আমি ব্লেন্ড করলাম। এবারে এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে যখন করতে করতে যখন একটু হালকা গরম হয়ে যাবে আমের পেস্টটা, তখন আমি এতে কেটে নেওয়া গুড়গুলো দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া করে এই গুড়গুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। আর আস্তে আস্তে এই গরমে নাড়াচাড়া করতে করতে গুড়টা গলে গিয়ে আমের সঙ্গে মিশে যাবে। তো আমের সঙ্গে এরকমভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে ভালো মতো মিশে গেছে। কালারটা আমের পুরো গুড়ের মধ্যে মিশে বোঝাই যাচ্ছে। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1 চামচ বিট লবণ, 1/2 চামচের কম হলুদ গুঁড়ো, 1/2 চামচ রোস্টেড জিরে গুঁড়ো, 1 চামচ রোস্টেড ধনে গুঁড়ো, 1 চামচ আমচুর পাউডার, 1 চামচ চাট মশলা, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এবারে সব কিছুকে খুব ভালোভাবে আমি মিক্স করে দিচ্ছি। আর এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে করে পেস্টটা আমি বানিয়ে নিয়েছি আমের। তো এই সব মশলাগুলো খুব ভালো মতো মিশে গেছে। আর দেখুন এটা অনেকটাই ঘন হয়ে গেছে। আস্তে 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 এরকমভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করতে করতে ঠিক এইরকম হয়ে যাবে। তারপর আরেকটু এটাকে আমি ঘন করে নেব। তো দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে একেবারে প্যান ছেড়ে আসছে। তো এই মিশ্রণটা আমের রেডি হয়ে গেছে। আমি এবারে ওভেনটা অফ করে দিচ্ছি। এবারে ওভেন থেকে আমি নামিয়ে নিয়েছি প্যানটা। তারপরে আমি এই আমের মিশ্রণটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেছে। হাতে আমি একটু ঘি বুলিয়ে নিয়েছি। তারপর এর থেকে একটু একটু পোর্শন নিয়ে এরকম গুলির আকারে বানিয়ে নিচ্ছি গোল গোল করে। এগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু দারুণ, টক ঝাল মিষ্টি দারুণ লাগে। যখন তখন খেতে ইচ্ছে করে। তো খেতে ভালো লাগে বাড়িতে। আমি এবারে এই চিনির গুঁড়ো করেছি, চিনি গুঁড়োর মধ্যে এগুলো আমি কোট করে নিচ্ছি। চিনি গুঁড়োয় কোট করলে খেতেও ভালো লাগবে। আর একটা গুলির সঙ্গে আরেকটা গুলি আটকে যাবে না, স্টিক হয়ে যাবে না। তো এরকমভাবে আমি একটু একটু পোর্শন নিয়ে বাকি গুলিগুলো বানিয়ে নিচ্ছি, হজমি গুলিগুলো। তো এগুলো বানানো বুঝতেই পারছেন ভীষণই সহজ, বাড়িতে চট করে বানানো যাবে। কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই এরকমভাবে আপনারাও অনেক বেশি করে বানিয়ে রেখে দিন। আর এগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে। ফ্রিজে রাখলে তো 7 মাস 8 মাসেরও বেশি ভালো থাকবে। তো আমি সবগুলো বানানো হয়ে গেছে। দেখতে দেখুন কতটা ভালো লাগছে। আর এগুলো খুবই নরম হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে। তো আপনারা এরকমভাবে বাড়িতে একবার হলেও বানাবেন। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।